হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে তোমরা এরকম সুন্দর রুটি বানিয়ে ফেলতে পারবে, যে রুটিটা খেতেও হবে অসাধারণ। আর বাড়িতে যদি থাকে একটুখানি ছোলা গুড়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তোমরা যদি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে একটা কাগজের সাহায্যে এরকম সুন্দর সুন্দর রুটি বাড়িতে বানিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আজকের পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করি। তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। এখানে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এবারে দিয়ে দেবো অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল দেবো আর এটাকে মাখাবো। এটা কিন্তু পাতলা হবে না, সেই জন্য খুবই অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে আটাটাকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। একদম ঘন হবে, পাতলা হবে না কিন্তু। দেখতেই তো পেলে তোমরা যে কীরকমভাবে আমার মা আটাটা মাখিয়েছে। এবারে কড়াইতে একবারই তেল দিতে হবে, তাও সামান্য, মানে কয়েক ফোঁটা তেল দিতে হবে। আর একটা কাগজের সাহায্যে পুরো তেলটা কড়াইতে মাখিয়ে নিতে হবে। আমার মা আজকে কিন্তু এই রুটিগুলো বানাচ্ছে। তো আমার মায়ের বড় পিসিমণি এই রুটিগুলো খুব ভালো করতো নাকি। আমার মা সব সময় গল্প করে তার পিসিমণি, যে আমার বড় পিসিমণি এত সুন্দর রুটি বানাতো যে খেতেই ইচ্ছা করতো, আর এত পাতলা পাতলা হতো, পাঁপড়ের মতো লাগতো খেতে। আজকে আমার মা সেই রুটিগুলোই বানিয়ে খাওয়ালো আমাদেরকে। এবারে অল্প করে আটা দিয়ে দিচ্ছে, দিয়ে পুরো কড়াইটাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছে। এরপরে এটা কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না, এটা আপন ইচ্ছেই টেনে যাবে। আর তারপরে ওপরটা যখন শুকিয়ে যাবে তখন একটা একটা করে রুটি এরকমভাবে তুলে ফেলতে হবে। তো দেখো আমার মা আরও একটা করে দেখাচ্ছে তোমাদেরকে। এরকমভাবে সাইডে প্রথমে আটাটা দিতে হবে, দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। আর এটা কিন্তু উল্টাবো না। আর একবারই কিন্তু আমার মা তেল দিয়েছে, আর কিন্তু তেল মাখায়নি, মানে কয়েক ফোঁটা তেল দিয়ে আমার মা এতগুলো রুটি বানিয়েছে আজকে। এই রুটিটা যত পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আমার মায়ের রুটিগুলো না, মানে আমার মায়ের পিসিমণি যেমন বানাতো পাতলা পাতলা, সেরকম হয়নি। মা বলছিল যে অতটা ভালো আমি কিন্তু বানাতে পারিনি, তবে খেতে যেন তো খুব ভালো লাগছিল। তোমরাই দেখো একবার, কয়েক ফোঁটা তেল দিয়ে কত সুন্দর করে বানিয়েছে। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকমভাবে রুটি বানিয়ে খেতে পারো। চিনি দিয়ে বা গুড় দিয়ে, দুটো দিয়েই ভালো লাগে। যদি বাড়িতে গুড় থাকে তাহলে তো খুবই ভালো। ছোলা গুড় দিয়ে এই রুটিগুলো খেতে খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। আর আজকের এই রুটি বানানোটা কিন্তু আমার মাই করেছে, আমার মায়ের পিসিমণির রেসিপি এইটা। খুব সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও।